প্রতিবাদ সভা এবং অবস্থান ধর্মঘট শেষে সেন্সর বোর্ডের সামনেও আমরা আমাদের দাবি দেওয়ার সপক্ষে বক্তব্য দিয়েছেন আমাদের অনেক নেতৃবৃন্দ এবং পরবর্তীতে আমরা মন্ত্রী মহোদয় সহ সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করে তারা আমাদের কাছে কিছু ডকুমেন্ট সহ আমাদের বক্তব্য এবং করণীয় কি সেইগুলি জানানোর জন্য বলেছিল। আমরা গতকাল সেটা পৌঁছে দিয়েছি। এর মধ্যে আপনারা দেখেছেন যে যাদেরকে নিয়ে এই বিতর্কের সৃষ্টি হয়েছে যে দুইটি ছবি বস 2 এবং নবাব, সেই দুই ছবির পক্ষে তারা যেসব কথা বলেছে সম্পূর্ণই ভ্রান্ত এবং মিথ্যে। আমরা আপনাদেরকে আবারও জ্ঞাত করছি যে যৌথ নীতিমালার বিপক্ষে আমরা নই। আমরা যৌথ নীতিমালা মেনে চলচ্চিত্র নির্মিত হোক এবং বাংলাদেশে সেই চলচ্চিত্র প্রদর্শন করা হোক, আমরা সেটাকে সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব। কিন্তু আমাদের বক্তব্য সুস্পষ্ট এবং একেবারে সঠিক, যেটা আমরা বলছি যে যৌথ নীতিমালার আলোকে তারা যৌথ নীতিমালাকে ফলো না করে প্রতারণা করছে আমাদের সাথে, সেইটার বিপক্ষে আমাদের অবস্থান। আমরা যৌথ নীতিমালার বিপক্ষে নই। আবারও আপনাদের মাধ্যমে সরকারের সমস্ত মহলকে আমরা জানাচ্ছি আমরা যৌথ নীতিমালার পক্ষে। শুধু আমরা চাচ্ছি যৌথ নীতিমালার সুষ্ঠু বাস্তবায়ন, অর্থাৎ আমাদের এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। আমরা আপনাদেরকে আগেও আমরা বলেছি যে যৌথ নীতিমালা, এই যে আপনাদেরকে এখন আবার দেখিয়ে দিচ্ছি, 2012-তে যে নীতিমালা হয়েছিল সেটাকে সংশোধন করে 2014 17ই জুলাই 2014-তে সেটা আবার সংশোধন করা হয়েছে এবং এই সংশোধনের এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। এই যে দেখেন আপনার 6-এর ক্লোজ, এখানে আমি গত সাংবাদিক সম্মেলনেও বলেছিলাম যে চলচ্চিত্র নির্মাণের জন্য নিয়োজিত মুখ্য শিল্পী এবং কলা কুশলীদের সংখ্যা যৌথ প্রযোজকগণই যৌথ প্রযোজনা চুক্তির মাধ্যমে নির্ধারণ করবেন। এক্ষেত্রে প্রতি দেশের শিল্পী ও কলা কুশলীদের সংখ্যানুপাত সাধারণভাবে সমান রাখতে হবে, অর্থাৎ সমান সমান হবে। একইভাবে চিত্রায়নের ক্ষেত্রে লোকেশন সমানুপাতিক হারে নির্ধারণ করতে হবে। একেবারে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে সমান সমান হতে হবে সেটা মুখ্য শিল্পী। ওদের একজন আমাদের 5 জন, এটাও বলে নাই। ওদের বলছে ওদের একজন হলে আমাদের একজন হবে, ওদের একজন ক্যামেরাম্যান হলে আমাদের একজন ক্যামেরাম্যান হবে, এইভাবে কিন্তু উল্লেখ করা আছে। কিন্তু তারা আপনাদেরকে হয়তো বলছে যে আমরা যৌথ নীতিমালার বিপক্ষে অবস্থান করছে, আমরা যৌথ নীতিমালার আলোকে সিনেমা নির্মিত হোক সেটা আমরা চাই না। এটা কালকে তারা ব্রিফ করছে, এটা সম্পূর্ণ ভুল। আমরা যৌথ নীতিমালার পক্ষে, কিন্তু আমাদের কথা হচ্ছে যৌথ নীতিমালা দিয়ে তারা যৌথ প্রতারণা করবে, এটা আমরা এই বাংলাদেশে হতে দেব না। আচ্ছা, যেই প্রসঙ্গে আসি, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে এটা করে দেবো 3টা সাইড অ্যাপ্লিকেশন সহ 3টা করে একটা দেখে দেবো 14 এবং 6। আমরা মন্ত্রী আলোকে মন্ত্রীকে ইঙ্গিত করে একেবারে স্পষ্ট উল্লেখ করে দিয়েছিলাম যে দেখেন এখানে বলা আছে মাননীয় মন্ত্রী তথ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় বস 2 নবাব চলচ্চিত্রে যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গের অভিযোগ। জনাব, যথাবিধ সম্মানপূর্বক জানাচ্ছি যে সম্প্রতি যৌথ প্রযোজনার নামে নির্মিত বস 2 এবং নবাব চলচ্চিত্র দুইটিতে যৌথ প্রযোজনার নীতিমালা 2014 লঙ্ঘিত হয়েছে। কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা লঙ্ঘিত হয়েছে সেগুলি নিম্নে উল্লেখ করা হইল। প্রথমে বস 2 চলচ্চিত্রের বিষয়টি উল্লেখ করছি। ভারতের তুলনায় বাংলাদেশের শিল্পীর সংখ্যা খুবই কম। মুখ্য ভূমিকায় অভিনয় শিল্পীর সংখ্যা উভয় দেশের সমানুপাতে থাকার কথা থাকলেও কার্যত তা এ ছবিতে নেই। বিষয়টি প্রিভিউ কমিটি গত 6/6/2017 তারিখে তাদের পর্যবেক্ষণে উল্লেখ করে সুপারিশ করেছে বাংলাদেশের A to Z এন্টারটেইন ও ভারতের জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত বস 2 চলচ্চিত্রটিতে বাংলাদেশের অভিনয় শিল্পীর সংখ্যা ভারতের অভিনয় শিল্পীর তুলনায় কম হয়। চলচ্চিত্রটি নির্মাণে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ নীতিমালা 2012 ব্র্যাকেটের সংশোধিত লঙ্ঘিত হয়েছে। এতপর এর 2017 14/6 তারিখে ছবিটি স্থানীয় প্রযোজক প্রিভিউ কমিটির কাছে বিষয়টি স্বীকার করে অঙ্গীকারনামাও দিয়েছেন। এভাবেও আমাদের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। এছাড়া প্রযোজকের আবেদনের প্রেক্ষিতে পুনঃ পর্যালোচনায়ও প্রিভিউ কমিটি একই মতামত ব্যক্ত করেন।
অর্থাৎ আপনাদের কাছে কপি দেওয়া আছে, একটা 6 তারিখে হয়েছে আর একটা 14 তারিখে হয়েছে। ওইখানে প্রিভিউ কমিটি একই বক্তব্য দিয়েছে যে এই দুইটা ছবির যৌথ প্রযোজনার নীতিমালা লঙ্ঘন করেছে। 2, উভয় দেশের শুটিং লোকেশন সমান থাকার কথা থাকলেও এর ছবিতে তা নেই। বাংলাদেশে খুবই সামান্য পরিমাণ শুটিং হয়েছে। 3, নিয়ম অনুযায়ী যৌথ প্রযোজনা চলচ্চিত্রের ক্ষেত্রে উভয় দেশের সরকারের অনুমতি থাকার কথা, কিন্তু বস 2 ছবির ক্ষেত্রে আমাদের সরকারের অনুমতি থাকলেও আমাদের জানা মতো ভারত সরকারের অনুমতি নেই। এখানে একটা কথা স্পষ্ট উল্লেখ, কিন্তু বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। আমরা কিন্তু কলকাতা কিন্তু একটা প্রাদেশিক স্টেট সরকার, সেটা আমাদের সাথে চুক্তি হবে ভারতের, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে চুক্তি হলে সেই চুক্তির কপিটা আসতে হবে কিন্তু দিল্লি থেকে। আপনারা উল্লেখ করেন, আপনারা চান তাদের কাছে তারা প্রমাণ করুক যে দুই দেশের, বাংলাদেশ সরকারের যেমন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়, ওদের দেখা কোন মন্ত্রণালয় আছে? কিছুই নাই। এইখানকার আজিজ সাহেবের সাথে ওইখানকার জিতের কিন্তু এগ্রিমেন্ট আছে, কোনো সরকারের কিন্তু কোনো এগ্রিমেন্ট নাই। তার মানে নীতিমালা সেইখানেও কিন্তু লঙ্ঘন করা হয়েছে। এই সরকারের অনুমতি আমাদের মতে ভারত সরকারের অনুমতি নেই। ছবিটি ভারতের স্থানীয় ছবি হিসাবে নির্মিত হয়েছে। সে দেশের ছবিটির প্রচার কার্যের কোথাও যৌথ প্রযোজনার কথা উল্লেখ নেই এবং বাংলাদেশের প্রযোজক ও পরিচালকের নাম নেই। এক্ষেত্রে ভারত সরকারের অনুমতিপত্র তলব করলে প্রতারণার বিষয়টি অবশ্যই ধরা পড়বে। পাতা 2। এবার আসা যাক নবাব ছবিটির বিষয়ে। নবাব ছবিটির ব্যাপারে আমি আপনাদেরকে একটি কথা পূর্বান্নে জানিয়ে দিচ্ছি। এই জয়েন্ট বাংলাদেশের নীতিমালায় কিন্তু একটা উল্লেখ আছে, দেখবেন চিত্রনাট্য বাছাই কমিটি, চিত্রনাট্য বাছাই কমিটির কাছে স্ক্রিপ্ট জমা দিতে হবে। স্ক্রিপ্ট জমা দিলে তারা স্ক্রিপ্টটি পড়ে ডিসিশন নেয় যে চলচ্চিত্রটি যৌথ প্রযোজনার নীতিমালায় করা যাবে কিনা। যদি করা যায় তাহলে তারা একটা ছাড়পত্র দেয়। ওই ছাড়পত্র পাওয়ার পরে, এখানে উল্লেখ করাই আছে, ছাড়পত্র পাওয়ার পরে তারা নির্দিষ্ট করবে তারা কবে থেকে শুটিং স্টার্ট করবে। কিন্তু নবাব ছবিটির ক্ষেত্রে আপনারা জানেন, আপনাদেরকে এর আগে অবগত করেছি, 30 মে 2017 তারিখে মন্ত্রণালয় কর্তৃক ওই চিত্রনাট্য বাছাই কমিটির ছাড়পত্র প্রদান করা হয়। এই পরের মাসেরই 5 তারিখে প্রিভিউ কমিটিকে সুপারিশ করা হয় ছবিটি প্রদর্শন করে দেখার জন্য। তাহলে আপনারা বলেন 30 তারিখই ধরলাম, 30, 31, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 7 দিনে এই ছবিটির সম্পূর্ণ কর্ম, অর্থাৎ শুটিং, ডাবিং, এডিটিং, ব্যাকগ্রাউন্ড আর সব সম্পন্ন হয়েছে 7 দিনে। এইটা কি কোনো দেশে কোনো কম্পিউটারে যদি করা হয় সেটা কি সম্ভব? তাহলে কি যৌথমালার নীতি, যৌথ বা মানে প্রযোজনার নীতিমালা সম্পূর্ণরূপে লঙ্ঘন করেনি নবাব ছবি? তাহলে কিভাবে তারা বলছে যে আমরা যৌথ প্রযোজনার নীতিমালা লঙ্ঘনের জন্য কথা বলছি? আমরা যৌথ নীতিমালার পক্ষে ছবি নির্মিত, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের এই 16 সংগঠনের কোনো আপত্তি নেই, আমাদের ন্যায্য হিজ্জা আমরা বুঝতে চাই। আচ্ছা, এই ব্যাপারে এবার আসা যাক নবাব চলচ্চিত্রটি। নবাব চলচ্চিত্রটি যৌথ নীতিমালা অনুযায়ী নির্মিত হয়নি, কারণ তথ্য মন্ত্রণালয় চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছে 30/5/2017 তারিখে, অথচ চলচ্চিত্রটি প্রিভিউ করার জন্য বিএফডিসিতে আবেদন করেছে 5/6/2017 তারিখে। মাত্র 5 দিনের চলচ্চিত্রটি কিভাবে নির্মিত হলো? নিয়ম অনুযায়ী আগে সরকারের অনুমতি নিতে হবে, তারপর নির্মাণ কাজ শুরু করতে হবে। এক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা সম্পূর্ণরূপে লঙ্ঘন করা হয়েছে। মূলত নবাব চলচ্চিত্রটিও ভারতের স্থানীয় চলচ্চিত্র হিসেবে নির্মিত হয়েছে। শুধুমাত্র বাংলাদেশের অল্প কিছু শিল্পী ব্যবহার করে চলচ্চিত্রটিকে যৌথ প্রযোজনার চলচ্চিত্র হিসাবে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে ভারত সরকারের অনুমতি তলব করলে বিষয়টি ধরা পড়বে। 2, নবাব চলচ্চিত্রটিতে বাংলাদেশের শিল্পী লোকেশনের সংখ্যা মানে খুবই কম ব্যবহার করা হয়েছে, যার ফলে যৌথ নীতিমালা লঙ্ঘিত হয়েছে। উপরোক্ত বিষয়গুলি পর্যবেক্ষণ বা পুনঃ পরীক্ষা করলে আমাদের অভিযোগের সত্যতা প্রমাণিত হবে। কাজী আপনার কাছে বিনীত নিবেদন, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার মাধ্যমে নির্মিত উক্ত 2 চলচ্চিত্র 2টি জাতীয় দেশে মুক্তি না পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের দেশীয় চলচ্চিত্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন। বুঝছেন, আমরা বলছি যে আমাদের যে লোকাল প্রোডাকশন হয়েছে, যেটা সরকার ট্যাক্স পেয়েছে, আমাদের এফডিসিতে নির্মিত হয়েছে, এফডিসিকে মিনিমাম 15 থেকে 20 লক্ষ টাকা করে দিয়ে তারা এই ছবির ছাড়পত্র নিয়েছে। বাংলাদেশের সমস্ত টেকনিশিয়ান, বাংলাদেশের সমস্ত শিল্পী এখানে কাজ করেছে, তাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে 2টি ইন্ডিয়া অর্থাৎ কলকাতার মুভিকে এরা পেট্রোনাইজ করছে। এইটি আমাদের বক্তব্য ছিল। তারপরে আমরা আপনাদেরকে আরও দিয়েছি যে এই যে আমাদের প্রিভিউ কমিটি প্রথম
এই ছবি প্রদর্শন শেষে যে ইয়া করেছে দেখবেন সুপারি আমি না বলছি দেখেন 6/6/2017 তারিখে এই ছবিটি প্রদর্শন হয়। প্রদর্শন শেষে এই কমিটি একটি সুপারিশ দিয়েছিল বাংলাদেশের A to Z এন্টারটেইনমেন্ট ও ভারতের জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত বস 2 চলচ্চিত্রটিতে বাংলাদেশের অভিনয় শিল্পীর সংখ্যা ভারতের অভিনয় শিল্পীর সংখ্যার তুলনায় কম হয়। চলচ্চিত্রটি নির্মাণে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ 2012 সংশোধিত লঙ্ঘিত হয়েছে। এটা কিন্তু প্রিভিউ কমিটি বলে দিয়েছে। সেকেন্ড টাইম আসেন আবার মন্ত্রী সাহেব মন্ত্রণালয় দিচ্ছে এটা মন্ত্রণালয় দেবে কেন? এটা দিয়েছে বাংলাদেশের প্রিভিউ কমিটির সভাপতি হচ্ছে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, এই যে এখানে আছে তপন ঘোষ, উনি হচ্ছেন সভাপতি। আমি পাঠাইছেন উনি পাঠাইছেন মিনিস্ট্রি। এরপরেরটা আসেন দেখেন এই যে এখানে সবাই আছে কারা কারা সদস্য, এটা সবাই কিন্তু এটা দিচ্ছে। পরবর্তীতে 14 তারিখে এইখানে দেখেন 14 তারিখে ওইটাকে আবার রিভিউ করা হয়েছে। 6/6/2017 তারিখ অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত প্রযোজককে পত্র দ্বারা জানিয়ে দেওয়া হয়। প্রযোজক মাননীয় মন্ত্রী তথ্য মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করেন। আবেদনে উল্লেখ করেন অনুমোদিত চিত্রনাট্য মোতাবেক ছবি নির্মিত হয়েছে। ওইটা বলছে এই ছবির প্রযোজক বাংলাদেশের যে প্রযোজক জাজের আব্দুল আজিজ, উনি বলছেন আমি যে চিত্রনাট্য জমা দিয়েছিলাম সেই চিত্রনাট্য মোতাবেকই ছবিটি নির্মাণ করা হয়েছে। এখানে প্রিভিউ কমিটি কি বলছে এটা দেখেন। আবেদনে উল্লেখ করেন অনুমোদিত চিত্রনাট্য মোতাবেক ছবি নির্মিত হয়েছে এবং চলচ্চিত্রটি পুনঃ পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ জানান। মাননীয় মন্ত্রী পরীক্ষা করে, মাননীয় মন্ত্রী সরাসরি তাদেরকে বলে দেন, মাননীয় মন্ত্রী পরীক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক 14/6/2017 তারিখ সকাল 10টায় বা প্রযোজকের উপস্থিতিতে চলচ্চিত্রটি প্রিভিউ করা হয়। প্রিভিউ শেষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনাকালে উল্লেখ করা হয় উভয় দেশের শিল্পী ও কুশলী সমানুপাত শতভাগ হয়নি। প্রযোজকের সামনেই বলছে যে শিল্পীর সংখ্যা যা তথ্য মন্ত্রণালয়ের নির্দেশিত তথ্য নীতি মানে জয়েন্ট ভেঞ্চারের নীতিমালা প্রতিফলিত হয়নি। এ সময়ে প্রযোজক আব্দুল আজিজ সবাইকে জানান অনুমোদিত চিত্রনাট্য মোতাবেক চলচ্চিত্রটি নির্মিত হয়েছে, তবে আগামীতে বাংলাদেশি শিল্পীদের সংখ্যানুপাত সমানুপাতিক রাখার বিষয়ে প্রতিশ্রুতি দেন এবং কমিটি বরাবরে একটি অঙ্গীকার প্রদান করেন। আমি আপনাদের জ্ঞাতার্থে আবারও জানাচ্ছি গত এই রোজার ঈদের আগে রোজার ঈদে আব্দুল আজিজ সাহেব 2টি ছবি মানে মুক্তি দিয়েছেন, একটি হচ্ছে শিকারী আর একটি বাচ্চা। ওই তখন আমাদের পরিচালক সমিতির সম্মানিত সভাপতি জান জন্টু তখন এই প্রিভিউ কমিটির সদস্য ছিলেন। যখন আবার তারাই এই স্বার্থ যখন ধরল যে আপনার নিয়ম নীতি লঙ্ঘন করা হয়েছে, তখন তিনি এগ্রিমেন্ট করেছিলেন। এই এগ্রিমেন্টের কপি কিন্তু এখনো এফডিসিতে জমা আছে। তিনি প্রতিবারই লঙ্ঘন করবে আর প্রতিবারই এগ্রিমেন্ট দিবে আর এই কথা বলে যাবে যে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি আর কখনো করবো না, আমার টাকা ইনভলভ হয়ে গেছে, আপনারা এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন। আপনাদের জ্ঞাতার্থে আমরা সবই জানিয়ে দিলাম। এখন আপনারাই দেখেন যে আমরা চলচ্চিত্রের পক্ষে কথা বলছি না তারা বাংলাদেশের চলচ্চিত্রের পক্ষে কথা বলছে। আমার কথা হলো তারা আমাদের দেশের চলচ্চিত্রকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে যাচ্ছে। তারা ভারতের একটা অঙ্গরাজ্যের ছবিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের কথাবার্তায় তাই আপনারা প্রমাণ পেয়েছেন। ধন্যবাদ আপনাদের সকলকে।